গুড মর্নিং এট দ্য রেট তিলকবর 202 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে রবিবার মানে আমার বন্ধ, তো বন্ধের দিন আমি টুকিটাকি কিছু করি। তো আজকে আমি নিজের হাতে স্পেশালভাবে মাছের রান্না করলাম। তো মাছটাকে আগে ভালোটিকে আমি ধুয়ে টুয়ে এটাকে হলুদ আর লবণ দিয়ে একটু কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তারপর একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করার জন্য একটু সবজিকে লাড়াচ্ছিলাম। তো তারপর একটা শুকনা মরিচ দিলাম। তো শুকনা মরিচটা দিয়ে আগে কড়াইটাকে একটু করতে লাগে, তাহলে ভাজাগুলো মানে কড়াইয়ের মধ্যে লাগে না। এটা অ্যাকচুয়ালি আমার মারই কথা। মা বলেছিল যে কোনো সময় ভাজলে আগে তার শুকনা লঙ্কা দিয়ে কড়াইয়ের মধ্যে লাড়িয়ে দিবি, তারপরে দেখবি মাছগুলো ভাঙতেও না আর সঠিকভাবে থাকে। তারপরে আমি এটাকে বহুত সময় লাড়াতে একটু যখন দেখলাম এটা গরম হয়ে গেছে, তখন আমি একটা একটা করে মাছ দিতে লাগলাম। তো তারপর মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভাজা শুরু করলাম। তো ভাজতে একটু সময় লাগবে। তো ভালো দিকে ভাজলে মাছগুলো খেতেও ভালো লাগে। তার জন্য মাছগুলোকে আমি ভালো দিকে ভাজা শুরু করে দিলাম। ভাজলাম ভাজতে ভাজতে দেখলাম একটার পর একটা রং হচ্ছিল। তো খুব সুন্দর থেকে আমি ভাজছিলাম। তো আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন, রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমি তো ভালো ভিডিও করতে পারি না, যতটুকু পারি নিজের অভিজ্ঞতা করি, নিজেই ভিডিও করি। তারপরে মাছগুলোকে ভেজে আমি একটা একটা করে ভাজার পরে থালের মধ্যে রেখে দিলাম। তো লাস্টে দুটো পেটি ছিল। তো পেটিগুলো আমি অ্যাকচুয়ালি খাই না, আমার একটা ভাজনি আছে, তো তাদের জন্যই আমি এই দুটো মাছের পেটি সুন্দর করে ভাজলাম। তারা সবজির সাথে খায় না, তারা ডাল ভাজা আর এই মাছ ভাজা দিলেই তারা খুশি। তো দেখুন আমি কিভাবে রান্না করলাম। আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে আমি ক্ষমা চাই। আর যদি আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তো প্লিজ সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর তারপরে আলুগুলোকে কেটে নিলাম। আর এগুলো হলো টমেটো। আলুগুলো কেটে এটির মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটিকে ভালোটিকে মেখে নিলাম। মেখে তারপরে এদিকে কড়াইও বসিয়ে দিয়েছিলাম। কড়াই দিকে বসিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় আলুগুলোকে লাড়িয়ে আমি ফ্রাই করে নিলাম। একটু হালকা হালকাভাবে ফ্রাই করে নিচ্ছিলাম। আর বিনন্দ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবে। তারপর আমি টমেটো মিক্সচার ব্লেন্ডে নিচ্ছিলাম। মিক্সচার দুটার মধ্যে পেঁয়াজ দিলে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। পেস্ট থেকে মিক্সচারটা এনেছিলাম। আর ওটা কোনো ইলেকট্রিক জিনিস লাগে না, ওটা হাতের সাহায্যেই মিক্স করা যায়। তো ওই মিক্সচারটার মধ্যে একটু সামান্য জল দিলাম। দিয়ে আমি একদিকে আলু ভাজছিলাম আর আরেকদিকে এই মিক্সচারটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজ রসুন একটা পেস্ট বানানোর জন্য ওই মিক্সচারটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওই হাত দিয়ে এটাকে এইভাবে টানতে লাগে। তো টানলে এটা পুরো খুব সুন্দরভাবে একবারে মিক্স হয়ে যায়, একটু সময় লাগে। তো অ্যাকচুয়ালি একদিকে ভালো কারেন্টেরও খরচা নেই, হাতের এক্সারসাইজও হবে। আর প্লাস একদিকে আমার পেঁয়াজ রসুনের পেস্টটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর বিনন্দ কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটার নাম হলো তিলক বাবা 202, আমার ইউটিউব চ্যানেল। তারপর পেঁয়াজটাকে পেস্ট করে আমি থালার মধ্যে নিয়ে নিলাম, ডিশের মধ্যে। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ওটাকেও আবার আমি মিক্স করে নিলাম। তো খুব সুন্দর মিক্স হয়। তো আপনারা কোনো সময় যদি এটা অনলাইনের মধ্যে পাওয়া যায়, অনলাইন থেকে আনতে পারবেন। হাতের সাহায্যে খুব সুন্দর হয়। তো কারেন্টেরও খরচা নেই আর হাতের এক্সারসাইজ হয়ে যায় আর আমার কাজও হয়ে যায়। তারপরে আমি ওটা করার পর সবগুলো এক সাইডে রেখে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে গরম করে আমার এদিকে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার সবগুলো